বক্স অফিসে 100 কোটির ক্লাবে সিতারে জমিন পর। অনেক পণ্ডিতকে ভুল প্রমাণ করে বক্স অফিসে সফল হয়েছে ছবিটি। আর তারপরেই সংবাদ মাধ্যমে মুখ খুললেন আমির খান। কথা বললেন সিনেমার ভবিষ্যৎ নিয়ে, পাশাপাশি স্মৃতিচারণ করলেন তিনি যখন ছবি করতে এলেন তখন সিনেমার ব্যবসা ঠিক কেমন ছিল তা নিয়েও। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমিরকে বলতে শোনা গিয়েছে, আমার মতে আমি যখন প্রথম আসি সেই সময়ের থেকে আমাদের সিনেমা এবং সিনেমার প্রদর্শনের বিষয়টি অনেক বদলে গিয়েছে। আমি যখন আসি তখন কেবলই সিঙ্গেল স্ক্রিন ছিল, দিনে 4টে করে শো হতো। এরপর মাল্টিপ্লেক্স আসতে শুরু করলো। আজ মাল্টিপ্লেক্সই বেশি, সিঙ্গেল স্ক্রিন হাতে গোনা। তাই এখন আমরা মাল্টিপ্লেক্সেই বেশি যাচ্ছি। বলিউডের অন্যতম মহাতারকার মতে সিঙ্গেল স্ক্রিনে টিকিটের দাম কম ছিল, তাই আমজনতা সহজেই সিনেমা হলে যেতে পারত। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। আমির বলছেন, একসময় সিনেমাকে মাস মিডিয়াম বলা হতো, আর সেটার কারণ ছিল কেননা মাস মানে আমজনতা সহজেই টিকিট কেটে হলে ঢুকে পড়তে পারত। কিন্তু আজ তাদের সকলের পক্ষে হলে যাওয়া কঠিন, যদি না সেটা সিঙ্গেল স্ক্রিন হয়। প্রসঙ্গত, সদ্য 100 কোটির ক্লাবে পা রেখেছে আমিরের সিতারে জমিন পর। মুক্তির দিন বিরাট ব্যবসা না হলেও তার পরের দিন অর্থাৎ প্রথম সপ্তাহান্তে দারুণ সাফল্য এসেছিল। দ্বিতীয় সপ্তাহে টিকিট বিক্রি কমলেও ছবি সম্পর্কে লোকের মুখে মুখে প্রশংসা ছড়িয়ে পড়ার কারণেই একটা ন্যূনতম টিকিট ঠিকই বিক্রি হচ্ছিল। দ্বিতীয় সপ্তাহান্তের শুরুতে অর্থাৎ গতকাল শনিবার ছবিটি মোটামুটি 12 কোটির উপরে ব্যবসা করায় দেশীয় বক্স অফিসে 100 কোটি পেরিয়ে গেছে। মনে করা হচ্ছে রবিবারও অর্থাৎ আজ ছবিটি ভালোই ব্যবসা করবে। মোটামুটি 90 কোটির এই ছবিটি ইতিমধ্যেই হিট হয়ে এগিয়ে চলেছে সুপারহিট হওয়ার দিকে। যতটা সাফল্য সিতারে জমিন পর পেয়েছে, এত কন্ট্রোভার্সির পরে ছবিটি ওটিটি রিলিজ হবে কিনা ইত্যাদি, ততটা সাফল্য আমির হয়তো নিজেও আশা করতে পারেননি। তাই তিনি বেজায় খুশি। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা যারা যারা সিতারে জমিন পর দেখেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যারা এখনো দেখোনি তারা অবশ্যই থিয়েটারে গিয়ে ছবিটি দেখে নাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।